যে খবরের দিকে নজর রাখবো, শিবপুরে চওড়া বস্তিতে বোমাবাজির ঘটনা এবং সেই ঘটনায় জখম 2 বিজেপি কর্মী। প্রতিবাদে শিবপুর থানা ঘেরাও। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছেন। আরো জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি ঘটেছে, পাশাপাশি এখন কি অবস্থা এলাকার? দেখো, তোমাকে বলে রাখি, ভোটে নির্বাচনের পরবর্তী ভোট হিংসা যেটা অব্যাহত রয়েছে এবং শিবপুর চওড়া বস্তিতে সেই ঘটনা ঘটলো। আজকে দুপুরে দেখা গেল ব্যাপক বোমাবাজি এবং এই পাথর ছোড়াকে কেন্দ্র করে বিরাট গন্ডগোল এবং অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর দিকে এবং 2 জন বিজেপি কর্মী সমর্থক গুরুতর আহত হয়। তারা বিজেপি কর্মী সমর্থকরা শিবপুর থানা ঘেরাও করে তারা প্রতিবাদ জানাচ্ছে যে ভোটের নির্বাচনের পরে বিজেপি বিভিন্ন জায়গায় বার্তা দিচ্ছে যাতে কোনো রকম অশান্তি গন্ডগোল যাতে না হয়, কিন্তু পাল্টা দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা আহত হচ্ছে। তাই নিয়ে তারা শিবপুর থানা ঘেরাও করে তারা জানাচ্ছে যেটা যে শিবপুর চওড়া বস্তি, এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তৃণমূল নেতা শামীম আহমেদ, যার বিরুদ্ধে এনআইএ অ্যারেস্ট করেছিল, এনআইএর খাতায় তার নাম আছে, বিভিন্ন দুষ্কৃতিমূলক অভিযোগে তার নাম আছে শামীম আহমেদের, কিন্তু তার দলবল এবং সবাই মিলে এই মারধর এবং ব্যাপক বোমাবাজি করে এবং দেখতে পাবে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্র বাহিনী এই মুহূর্তে এলাকা ঘিরে রেখে দিয়েছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা দাবি করছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যারা এই ঘটনা ঘটাবে, যে দলেরই হোক, তারা যেন অবিলম্বে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক। তবে এই মুহূর্তে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার পেছনে রয়েছে সেটা বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায় জগন্নাথ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। তো যখন থেকে বলে দিয়েছে সবাইকে শান্ত থাকতে, উল্টে তৃণমূল গুন্ডারা এখানে যে ক্রিমিনাল, যে এনআইএ কেস খেয়ে বসে আছে, শামীম আহমেদ বোরে যাকে বলা হয়, যার ওয়াইফ কাউন্সিলর, তার নেতৃত্বে আজকে বিজেপির এখানে যে সকল ছেলে ছিল, যেরকম আমাদের মুন্না খান, তারপর সিকান্দার খান, এদের মনোজ খান, এদেরকে বোমা মারা হয় এবং গুলিও চালানো হয় এদের ওপর। ঠিক আছে, 7 রাউন্ড গুলি চলেছে এবং এদের পায়ের কাছে বোমা মারা হয়। এই যে ছেলেটিকে দেখছেন, পায়ের কাছে বোমা পড়েছে, সে এখনো কথা বলতে পারছে না, অবাক। আমি আইসি শিবপুরকে ফোন করেছি, যতক্ষণ না শামীম মোহাম্মদ বোরে অ্যারেস্ট হবে ততক্ষণ কিন্তু আমরা থানা ঘেরাও করে রাখবো।